নাটিমা ইউনিয়নের অধিবাসী। এই ভূমি অফিসে আসছিলাম আমি আমার ব্যক্তিগত কাজের জন্য। এই ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। কিছুদিন আগে শুনলাম যে আমাদের এই ভবনের ছাদ খসে একজনের মাথায় পড়েছে। আবার আশেপাশে দেখছি যে অনেকগুলো ইটগুলো দেখা যাচ্ছে ফাঁকা 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 ফেটে গেছে। খুবই ঝুঁকির ভিতরে আছি আমরা। এখানে এসে কাজ করা খুবই দুরূহ ব্যাপার। এজন্যই আমরা চাচ্ছি যে কর্তৃপক্ষ এদিকে নজর দিক, আর যাতে এই ভবনটি আবার নতুন করে হয় সেজন্যই আমি জোর আবেদন জানাচ্ছি। আর এই ঝুঁকিপূর্ণ থেকে যাতে আমরা সবাই উদ্ধার হতে পারি সেই ব্যবস্থা করার জন্যই। এখানে আসলে পর্যাপ্ত বিল্ডিং নেই। যদি বিল্ডিং থাকতো, রুম থাকতো, তাহলে আমরা আসলে রুমে কাজ করতে পারলে আমরা আরো আরামদায়কভাবে কাজ করতে পারতাম, এত ভোগান্তি হইতো না এবং খুবই সুশৃঙ্খল হয়েতে আমরা কাজটা শেষ করতে পারতাম। এখন হচ্ছে নতুন চাওয়া এইটাই যে সরকারের কাছে যে নতুন যদি এখানে ভবন তৈরি করা হয় তাহলে সেক্ষেত্রে নাগরিক সুযোগ সুবিধাও বাড়বে, প্লাস হচ্ছে এখানে যে বিভিন্ন ধরনের কার্যক্রম হয় সেগুলো খুব সহজভাবে আমরা সম্পন্ন করতে পারবো। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ভবনটা আসলেই ঝুঁকিপূর্ণ, যেহেতু আমরা কাজ করি জীবনের উপর ঝুঁকি নিয়েই আর কি। কারণ যে অবস্থা যে কোনো সময় ধসে পড়তে পারে, আর সব সময়ই মনে করেন অল্প অল্প করে মানে পড়তেই থাকে। এই যে টেবিলের পরে সব সময়ই পড়ে, এবং যে কোনো সময় যে বড় আকারে দুর্ঘটনা হবে না তারও কোনো মানে নিশ্চয়তা আমাদের নেই। আসলে মূলত এই আমাদের নাটিমা ইউনিয়ন পরিষদের অধীনে প্রায় 30,000 জনগণ আছে। নিয়মিত বলা যায় যে আপনার 200 জনের অধিক মানুষ এখানে সেবা নিতে আসে, কিন্তু একটা ভবনের ভিতরে যেখানে আপনার নায়েব অফিস, ইউনিয়ন পরিষদ, তাও আবার এমন একটা অবস্থায় রয়েছে যে জরাজীর্ণ, ভাঙাচোরা, যে কোনো মুহূর্তে মানুষের ছাদ ভেঙে মাথায় পড়তে পারে। আমরা তো মনে করি যে আমরা তো একটা রিক্সে থাকি, এবং জনগণ অনেক সময় ছোট ছোট বাচ্চা নিয়েও এখানে আসে। তাদের মাথায় পড়লে অবস্থাটা কি? ইতিমধ্যেই কিন্তু একজনের মাথায় পড়েছে, পড়ে আহত হয়েছে। সেই কারণে আমার মনে হয় যে আজকের দিনে সারা দেশে যদি আপনি তাল মিলিয়ে চলেন, সেই জায়গা থেকে এই ইউনিয়ন পরিষদের ভবনটা অতি দ্রুতই আমার মনে হয় হওয়া উচিত। আসলে আমাদের যে মান্দাউড়ি ইউনিয়নের ভবনটা দেখছেন যে অনেক জরাজীর্ণ এবং ভাঙা। অনেকে এখানে যারা সেবা নিতে আসে তাদের অনেক সময় বিল্ডিংয়ের যে প্লাস্টারটা অনেক সময় খসে গায়ে পড়ে। তো এই জন্য আসলে অনেকেই ভবনের ভিতরে যাইতেও ভয় পায়। তো আমাদের বর্তমান সরকারের কাছে এতটুকুনাই অনুরোধ যাতে আমাদের এই ইউনিয়ন পরিষদ ভবনটা খুব তাড়াতাড়ি দ্রুত সময়ের ভিতরে হয়। বিল্ডিংয়ের ভিতরে তেরম বেশি ভালো না, অনেক পুরানা বিল্ডিং। হ্যাঁ, ঝং টং দইরা রিক্সে আছে, অনেক জনের সেবা দেয়, সেবাটা খুব রিক্স হয়ে যায়। হয়তো ছাদের সমস্যা, হয়তো ভাঙ্গিয়া পড়তে পারে, এই যে জনগণের অসুবিধা হতে পারে। আমাদের এই বিল্ডিংটা হলো ইউনিয়ন পরিষদের বিল্ডিং। এই জায়গায় চেয়ারম্যানই একমাত্র এই জায়গায় বসবে, কিন্তু এই জায়গায় ভূমি অফিস এই বিল্ডিংয়ের সাথে আইসা অনেক সমস্যা। আমরা যখন সেবা নিতে আসি আমাদের জনগণ অনেক গ্যাদারিং হয়ে যায়, সমস্যা হয়। তারপরে বিল্ডিং অনেক পুরনো, বিল্ডিংয়ের ছাদে সিলিং যে কোনো মুহূর্তে মানুষের মাথায় পড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। ঝিনাইদহ জেলার 67টি ইউনিয়ন পরিষদের মধ্যে কয়েকটি ইউনিয়নের ভবন জরাজীর্ণ হওয়ায় বা অবকাঠামো ঠিকমতো না থাকায় সেবাদান ব্যাহত হচ্ছে। আমরা বিষয়টি জানিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আমরা আশা করি সরকারি উদ্যোগের ফলে খুব তাড়াতাড়ি এই বিষয়টি সমাধান করা সম্ভব হবে। আমার আহ্বান যে অন্তত আজকের এই প্রেক্ষাপটে আপনারাও আছেন, যে দৃশ্যগুলো আপনারা দেখছেন, জনগণের যে দুর্ভোগ, এই দুর্ভোগের প্রতি তাদের আশা করি আপনাদের মাধ্যমে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমি এবং আমার এলাকার জনগণের এই দুর্ভোগ যাতে দূর হয়, তার একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, এই আশাবাদ আমি তাদের কাছে রাখি।